পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব সপ্তম অধ্যায়ের ৭৩ পৃষ্ঠায় যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো। তো এখানে দেখো ৭৩ পৃষ্ঠায় এই ভাগের যে ম্যাথগুলো আছে এইখানে এই ৭.২ ভাগ হচ্ছে ৩, এই ভাগটা হচ্ছে ব্যাখ্যা আছে বা এটার ভাগও কীভাবে করতে হয় সেটা দেখব। তবে মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আচ্ছা, যাই হোক, আমরা এখন আসল অঙ্কে আসি। যে এখানে দেখো ৭.২ ভাগ হচ্ছে ৩, তো এটাকে আগে ব্যাখ্যা করব। তো ব্যাখ্যা মানে কি, যে ৭.২ হলো পয়েন্ট মানে 0.1-এর কত একক। তো এটা হচ্ছে তোমার এই যে এই 7.2-কে তুমি 0.1 দিয়ে যদি ভাগ করো, বিষয়টা দেখো এরকম যে 7 হচ্ছে কত, 7.2, এটাকে ভাগ করব কত দিয়ে, ভাগ করব হচ্ছে 0.1 দিয়ে, 0.1 দিয়ে ভাগ করব। তো 0.1 দিয়ে যদি ভাগ করি, তো আগেও আমি এই ভাগগুলো শিখাইছি বা বলছি, দশমিকের পরে যদি সমান সংখ্যক অঙ্ক থাকে সেক্ষেত্রে দশমিকটা বাদ দেওয়া যায়। তো দেখো দশমিকের পরে একটা অঙ্ক আছে, নিচেও দশমিকের পরে একটা অঙ্ক আছে, তার মানে এই দশমিক দুইটাই উঠে যায়। তার মানে এখানে থাকবে হচ্ছে 72 বাই হচ্ছে কত, 72 বাই হচ্ছে 1। তো সেই 1 নিচে থাকা বা না থাকা সমান কথা, তার মানে 72। তার মানে এখানে দাঁড়ালো কি, যে 7.2 হলো 0.1-এর কত একক হবে, 72 একক হবে, 72 একক। তো এখন এই 7.2 বা 7.2 ভাগ 3 তাহলে কত হবে, এই 0.1-এর কত একক হবে। এই দেখো 7.2-এর জন্য এখানে পাইছি আমরা কত, 72, আর এটার সাথে ভাগ আছে 3, তার মানে এই 3টা যে এখানে বসে যাবে, তার মানে 72 ভাগ হচ্ছে 3 এত একক। তো ফাইনালি এখন এই 7.2-কে আমরা 3 দ্বারা ভাগ করব। তো এই ভাগটা হচ্ছে দুইটা নিয়মে করা যায়। তো এইখানে একটা নিয়ম দেখানো আছে, আর একটা নিয়মও আমরা শিখব। তো দুইটা নিয়মই শিখব, যখন যেভাবে পরীক্ষায় প্রশ্ন চায় সেভাবে করব। তো আমরা নর্মাল যে নিয়ম সেটা আগে শিখি। দেখো এই যে 7.2 এটাকে ভাগ করব কত দিয়ে, তোমার 3 দিয়ে। তো দেখো তাহলে 3 দিয়ে যখন ভাগ করব, প্রথমে হচ্ছে এইখানে যে কয়টা অঙ্ক, এইখানে সেই কয়টা অঙ্কর সাথে কম্পেয়ার করব। দেখো এখানে একটা অঙ্ক, এইখানেও একটা অঙ্ক, আগে চিন্তা করব যে সেই অঙ্কের ভিতরে যায় কি না। তো দেখো এই ভাগ করার জন্য তোমাকে এইখানকার যে মান আর এইখানকার যে মান, যেটাকে দিয়ে ভাগ মানে এটাকে যে যাকে মানে এই অঙ্কটা দিয়ে যাকে ভাগ করব সেটা অবশ্যই এটার সমান অথবা বড় হতে হবে। দেখো এই 3 দিয়ে ভাগ করবো হচ্ছে প্রথম অঙ্ককে। তো এখন দেখো এই 7, এটা হচ্ছে 3-এর চেয়ে বড়, তার মানে এই 3 দিয়ে এটাকে ভাগ করা যাবে। তো 3 দিয়ে যদি 7-কে ভাগ করি, দেখো 3-এর যদি নামতা পড়ি, 3 দুগুণী হয় 6, তার মানে 2 বার যাবে। ভাগ করার নিয়ম হচ্ছে এটাকে গুণ করার পরে, মানে কোনো সংখ্যা দিয়ে গুণ করার পরে এই 7 মানে এই সংখ্যাটার সমান অথবা তার কাছাকাছি হতে হবে। তো দেখো এই 7-এর সাথে তো 3 কখনো মিলবে না, বাট দুইবার যদি আমরা 3-কে 2 দিয়ে গুণ করি, তখন এখানে পাবো 3 দুগুণী 6। তো এখন যদি বিয়োগ করি 7 থেকে 6, এখানে পাবো কত, 1। তো এখন হচ্ছে এই দশমিকের পরের যে 2 সেটা এখানে আনতে হবে। তো আনার জন্য যেহেতু এই 2-এর আগে দশমিক আছে, তার মানে এই 2-কে আমি চাইলেই আনতে পারবো না, এটাকে আনার আগে এই দশমিকটাকে সরাইতে হবে। তো এই দশমিকটা এইখান থেকে চলে যাবে এইখানে। যখনই আমরা দশমিকের পরের কোনো অঙ্ক এখানে আনবো, তখন অবশ্যই সেই দশমিকটার পরিবর্তে এইখানে দশমিক দিতে হবে। তো আমরা সেই 2-এর পরে দশমিক দিলাম, তাহলে এখন এই 2টাকে আমরা এখানে নিয়ে আসতে পারি কেটে। তো এখন 3 12-র ভিতরে কয়বার যাবে, 3-এর নামটা যদি পড়ি, 3 4 12, তার মানে 4 বার যাবে। তার মানে সেই 4 বসবে এখানে, আর এখানে বসবে 3 4 12, তো মিলে গেল 0। তার মানে এইখানকার রেজাল্ট হচ্ছে কত, 2.4। তো এইটা হচ্ছে ভাগের একটা নিয়ম, যে এই নর্মাল যে নিয়ম। তো এখন এখানে একটু ভিন্নভাবে বইয়ে দেখানো আছে, বা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিকভাবে এইভাবেই করা হয় ম্যাথ, ভাগের ম্যাথগুলো। তো আমরা এটাও শিখব। তো দেখো সেই ভাগটা হচ্ছে 3 ভাগ হচ্ছে 7.2, মানে 7.2-কে ভাগ করব কত দিয়ে, 3 দিয়ে। তো এখন 3 দিয়ে তাহলে প্রথমে 7-কে ভাগ করব, 7-এর ভিতরে 3 যায় কয়বার, 2 বার। তো সেই 2 এখন ডান পাশে না বসিয়ে এই 7 বরাবর উপরে, এইটা এই অঙ্কটা বসানোর সময়, মানে ভাগফল যেটা সেটা বসানোর সময় খেয়াল করতে হবে, আমরা যাকে ভাগ করব সেই অঙ্ক বরাবর ওইটা বসবে। দেখো এই 7 বরাবর, এটা কিন্তু একটু ডানে বা একটু বামে হলে কিন্তু সঠিক হচ্ছে না, সঠিক হবে না, অবশ্যই এই 7 বরাবর হতে হবে। তো এই 7 বরাবর এখানে দিব 2, তার মানে এই 2 আর 3 যদি গুণ করি, সেই গুণফলটা এখানে বসবো 6। তো বিয়োগ করলে এখানে পাবো কত, 1। তো সিমিলার এখানে যেহেতু 0.2 আছে, এই দশমিকটাকে সরাইতে হবে, দশমিক বরাবর ঠিক উপরে উঠে যাবে দশমিক, মানে যে এখানে দশমিক বরাবর উপরে, যে এখানে কিন্তু উঠে গেছে,
এই বরাবর দশমিকটা তোমার এইখানে উঠে গেছে। এখন আমি এই দুইটাকে এখানে নিয়ে আসতে পারবো। তো সেম ওয়েতে যেখানে 12, 3 12-এর ভিতরে যাবে 4 বার, সেই 4 বসবে দশমিকের পরে, মিলে গেল 0। তো এই ভাগ হচ্ছে এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়। তো তোমাদের পরীক্ষায় যদি উল্লেখ থাকে যেভাবে চাই সেভাবে আমরা মানে দুইটা ওয়েতেই শিখে রাখলাম, যেভাবে চাই সেভাবেই দিব। তো এখন দেখো এরপরে যে 7 নম্বরে বেশ কিছু ম্যাথ আছে, যে উপরে নিচে ভাগ করো, মানে এখানে 1 থেকে 6টা ভাগের ম্যাথ আছে। এখন আমরা এই ভাগের ম্যাথগুলা সরাসরি খাতায় প্র্যাকটিক্যালি দেখব। দেখো এই 7-এর 1 নম্বরের যে ম্যাথটা আছে, যে 4.2কে ভাগ করব 2 দিয়ে। তো এখন সেমভাবে এই মানটা আমরা উপরে তুলব, এইখানে একটা টান দেব, দেন এই উপরের একটা টান দেব। আমরা এইখানে টান না দিয়ে এই টানটা উপরে দিলাম। তো এখন 2 4-এর ভিতরে কয়বার যায়? দেখো 2 4-এর ভিতরে যাবে হচ্ছে 2 বার। তার মানে সেই 2 এখানে বসালাম, 2 দুগুণি এই 2 আর এই 2 গুণ করলে কত হয়? 2 দুগুণি 4। তো এখন দেখো 4-এ 4-এ মিলে গেল, তার মানে এখানে 0। তো এখন এই যে এরপরে যে দশমিকটা আছে, সেই দশমিকের পরে আছে 2। তো চাইলে আমি 2 এখানে আনতে পারবো না, তার আগে এই দশমিকটাকে সরাইতে হবে। তার মানে দশমিক এই বরাবর উপরে চলে যাবে। আর এখন আমি এই 2টাকে নিচে নিয়ে আসবো। এখন 2 2-এর ভিতরে যায় কয়বার? একবার। সেই 1 বসবে আবার এই অঙ্ক বরাবর। প্রথম অঙ্কটা দেখো 4কে যখন ভাগ করছি 4 বরাবর উপরে, আবার 2কে যখন ভাগ করবো তখন 2 বরাবর উপরে এই রেজাল্টটা বসবে। তার মানে এই 1 আর এই 2 গুণ করলে 2 অক্ষে 2 মিলে গেল 0। তার মানে এখানে ভাগফল কত হচ্ছে? ভাগফল হচ্ছে 2.1। তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 2.1। এটাই হচ্ছে উত্তর। তো আমরা এর পরের ম্যাথটা দেখি, 2 নম্বর ম্যাথটা দেখি। এই ম্যাথগুলো একই রকম, জাস্ট হচ্ছে আমরা ভাগ করব। 3 দিয়ে ভাগ করব কাকে? 3 দিয়ে ভাগ করব 8.1, এটাকে ভাগ করব। তো এটা দেখো এই 3 8-এর ভিতরে কয়বার যায়? 3 দুগুণি 6, 3 তিরিক্ষে 9। তো ভাগ করার সময় কখনোই কিন্তু যে মানটাকে ভাগ করব সেটা কিন্তু এর চেয়ে মানে বড় হওয়া যাবে না। দেখো 3 দিয়ে যদি আমরা 3কে গুণ করি, 3 তিরিক্ষে 9, 8-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তার মানে 3 বার যাবে না, 3 দুগুণি 6, 2 বারই যাবে। তার মানে সেই 2 এখানে বসবে, 3 দুগুণি কত হবে? 6। গুণফলটা এখানে দিলাম। এখন দেখো এই 6 থেকে যদি 8 থেকে যদি 6 বিয়োগ করি, তার মানে এখানে পাবো হচ্ছে 2। এখন এই যে দশমিক আছে, তো দশমিকের পরের অঙ্কটা আমি চাইলে এখানে আনতে পারবো না, আগে দশমিকটাকে সরাইতে হবে। সেই দশমিক বরাবর উপরে চলে যাবে এখানে, তখন আমি এই 1টাকে নিচে নিয়ে আসতে পারবো। তো নিচে নিয়ে আসলাম। এখন 3 21-এর ভিতরে যাবে, 3 7 21, মানে 7 বার। তার মানে এই 7 লিখবো এখানে, এই 3 আর 7 গুণ করলে 3 7 21, মিলে গেল 0। তার মানে এখানে উত্তর হবে কত? উত্তর হবে তোমার 2.7। এটাই হবে উত্তর। তো এরপরে দেখো আমরা 6 নম্বর ম্যাথটা করি। তো একই নিয়মের ম্যাথ আমরা কিছু বাদ দিয়ে করি। এখন 6 নম্বর ম্যাথটা হচ্ছে 6 দিয়ে ভাগ করব কাকে? 30.6-কে। 30.6-কে ভাগ করব 6 দিয়ে। তো উপরে টান দিলাম। এখন দেখো এই 6 30-এর ভিতরে যায় কয়বার? 6-এর নামটা যদি পড়ি আমরা, 5 6 30, মানে 5 বার যাবে। এই ভাগের ম্যাথগুলা বা গুণের ম্যাথগুলা করার জন্য কিন্তু তোমাকে নামটা ভালোভাবে জানতে হবে। তো এই 6 30-এর ভিতরে যাবে কয়বার? 5 বার। তো এখন খেয়াল করো, এই যে 6 কিন্তু 3-এর ভিতরে যাচ্ছে না, 3-এর ভিতরে একটা অঙ্কের ভিতরে যাচ্ছে না। তো একটা অঙ্কের ভিতরে যদি না যায় তখন 2টা অঙ্ক চিন্তা করতে হবে। তো দেখো যেহেতু এই মানটা দশমিকের আগে, তখন কিন্তু আমার একটার জায়গা 2টা বা 2টার জায়গা 3টা নিতে পারবো, আমরা কোনো চিন্তা করতে হবে না। তার মানে দেখো এই 30-এর ভিতরে, এই 3-এর ভিতরে যেহেতু যাচ্ছে না, তার মানে আমি আরেকটা অঙ্ক নিতে পারি। বাট যদি এরকম হতো যে এইখানে 8-এর চেয়ে এখানে যদি 9 হতো, 3-এর পরিবর্তে 9 হতো, 9 কিন্তু 8-এর ভিতরে যায় না, সেই ক্ষেত্রে দশমিকের পরের মানটা আর 8 একসাথে চিন্তা করার জন্য কিন্তু তোমার এইটার মতো করে চিন্তা করে আমি ভাগ করতে পারতাম না। যাই হোক, ওই টাইপের ম্যাথ আমি পরবর্তী ভিডিওতে পাবো। যে পরবর্তী ম্যাথ করার সময় আমরা সেটাও দেখাবো যে দশমিকের আগে যখন একটা অঙ্ককে ভাগ করা যাবে না। তো দেখো এখন এটা আগে শিখি। দেখো 6 30-এর ভিতরে, তাহলে 3-এর ভিতরে যেহেতু যাচ্ছে না, পরের অঙ্ক সহ 2টা অঙ্কর কথা এখন চিন্তা করতেছে। তার মানে 6 30-এর ভিতরে যাবে কয়বার? 5 6 30, 5 বার। এখন সেই 5 কোথায় বসবে? 5 কি, দেখো এখানে আগে আমরা একটা অঙ্ক ভাগ করছি, সেই অঙ্ক বরাবর উপরে বসাইছি, বাট এখানে অঙ্ক হচ্ছে 2টা। তো এখন কি 3-এর উপরে বসবে না 0-এর উপরে এই 5 বসবে, সেটা একটা বিষয়। তো এটা মনে রাখবা, যত অঙ্ককে আমরা ভাগ করি, 2 অঙ্ক বা 3 অঙ্ক, যে কয়টা অঙ্ককে ভাগ করি, একক স্থানীয় অঙ্কে ভাগফলটা বসবে। দেখো 6 30-এর ভিতরে যায় 5 বার, সেই 5 বসবে এই 0 বরাবর উপরে। তার মানে এই যে 0 বরাবর উপরে, 3 বরাবর কিন্তু না, এটা খেয়াল করবা। তো 5 6 কত হলো? 30। তো এখন হচ্ছে আমরা 30-এ 30-এ মিলে গেল। এখন এই যে দশমিকের পরে 6, সেটাকে ভাগ করব।
তো তার মানে এখন 6 এখানে নামায় আনার জন্য এই দশমিকটা উপরে তুলতে হবে। তার মানে দশমিক এইখানে তুললাম, এখন আমি এই 6টাকে নামায় নিয়ে আসতে পারবো। এখানে 6 নামায় নিয়ে আসলাম। তো 6কে যখন নামায় আনলাম তখন এই 6 ভিতরে কয়বার যায়? একবার। তার মানে এখানে 1, 6 অক্ষে 6 মিলে গেল 0। তার মানে এখানে তোমার উত্তর হবে কত? উত্তর হবে 5.1। এটা হবে উত্তর। তো যাই হোক, আশা করি এই ম্যাথগুলো তোমরা বুঝতে পারতেছো। তো এইখানে দেখো আরও কিছু ম্যাথ করি, যেমন তোমার 4 নম্বর ম্যাথটা করি, আর একটা বড় ম্যাথ করি 4 নম্বর। তো 4 নম্বর ম্যাথে দেখো কি আছে, এই 37 পয়েন্ট হচ্ছে 5, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 5 দিয়ে। তো এটাও দেখো এই 5 কিন্তু 3-এর ভিতরে যায় না, তার মানে তোমার এখানে এই দুইটা অঙ্ক চিন্তা করতে হবে। তার মানে 37-এর ভিতরে 5 কয়বার যাবে? 5 6 30, 5 7 35, 5 8 40। তো দেখো 37-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তো যখন ভাগ করব তখন হচ্ছে এই সংখ্যার কাছাকাছি বা তার সমান নিব, কখনোই কিন্তু বেশি হওয়া যাবে না। তার মানে 5 8 40, এই সে 8 দিয়ে আমরা গুণ করতে পারবো না, 5কে এই 7 দিয়ে গুণ করবো। 5 7 কত হয়? 35। তার মানে এই যে 37-এর ভিতরে 5 তাহলে কয়বার যাবে? 7 বার। 5 7 হয় কত? 35। তো 37 থেকে 35 বিয়োগ করলে থাকবে 2। তো এখন এই দশমিকটা উপরে চলে যাবে, এই দশমিক বরাবর এই 5টা এখানে নেমে আসবে। তো এখন 5 25-এর ভিতরে যায় কয়বার? 5 5 25, তার মানে 5 বার। তো 5 5 25 মিলে গেল, এখানে হচ্ছে 0। তার মানে এখানে উত্তর কত হবে? উত্তর হবে এখানে তোমার এই 7.5, 7.5, এটাই হবে তোমার উত্তর। তো এই প্রত্যেকটা ম্যাথই কিন্তু তোমার সিমিলার। তো তোমাদের হোমওয়ার্ক থাকলো এখানে 3 নাম্বার আর হচ্ছে 5 নাম্বার, এই দুইটা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক থাকলো, এগুলো তোমরা নিজেরা বাসায় করবা। তো এখন আমরা আরেকটা ম্যাথ আছে, সেই ম্যাথটা করবে এখানে। তো এখানে দেখো তোমার এই যে নিচের দিকে আরেকটা ম্যাথ আছে, এই 73 পৃষ্ঠার এই যে 4.92-কে ভাগ করব 6 দিয়ে। তো এই ভাগটা একটু শেখার আছে বা বোঝার আছে। তো এইটা দেখো আমরা এই ম্যাথের ক্ষেত্রে যেমন এই 6 দিয়ে 30কে আমি নিতে পারলাম, কিন্তু এইখানে কিন্তু দেখো এই 6 4-এর ভিতরে যায় না, সেই ক্ষেত্রে কিন্তু আমি চাইলেই পরের অঙ্কটা নিতে পারবো না। এইটা দেখো এখানে করে দেওয়া আছে। তো এইটা হচ্ছে জাস্ট ধাপে ধাপে করা আছে। তোমাদের ম্যাথ এই টাইপের ভাগ আসলে কিন্তু তোমার এই দুইটা করতে হবে না, ডিরেক্ট এটা দেখাইতে হবে। তো দেখো এই 6 4-এর ভিতরে যায় না, তো না গেলে আমরা আগের ক্ষেত্রে কি করছি, এই যে এটা এই ভাগের ক্ষেত্রে পরের অঙ্কটা সহ চিন্তা করছি, কিন্তু এখানে তো দশমিক আছে। তো দশমিক যদি থাকে তখন আমি পরের অঙ্ক সহজেই নিতে পারবো না। কি করতে হবে? এই 6 4-এর ভিতরে যায় না, তার মানে যদি 6ও হতো তাহলে কিন্তু একবার যেত। তো যেহেতু যায় না, এই 6 4-এর ভিতরে একবারও যায় না, তার মানে যাবে কত? 0 বার যাবে। তো 6 আর 0 যদি গুণ করি এখানে পাবো 0। তো এখন আমি এই 4 থেকে 0 বিয়োগ করলে 4 পাবো, এখানে নামাই নিয়ে আসলাম। এখন এই দশমিকটাই বরাবর উপরে উঠে গেল, দেখো এই দশমিক বরাবর উপরে চলে গেছে। এখন আমি 9কে এখানে নামাই নিয়ে আসলাম, তার মানে এখন আমি পেলাম কত? 49। তো 6 49-এর ভিতরে কয়বার যাবে? 6-এর নামটা যদি বলি, 6 6 36, 6 7 42, 6 8 48, তার মানে 8 বার যাবে। দেখো 49-এর কাছাকাছি হচ্ছে 48, তো 8 বার যাবে। সেই 8 এখানে বসাইলাম, 6টা 48 এখানে দিলাম। তো 49 থেকে যদি 48 বিয়োগ করি থাকে 1। এখন হচ্ছে আমি এই পরের যে অঙ্ক সেটা আমি নামায় নিয়ে আসতে পারবো। যখন দশমিক থাকে, এই জিনিসটা খেয়াল করবা তোমরা, যখন দশমিক থাকবে তখন হচ্ছে অঙ্ক নামানোর জন্য অবশ্যই সেই দশমিকটাকে সরাইতে হবে। বাট যখন দশমিক থাকবে না তখন আমরা একটা অঙ্ক অনায়াসে নামাইতে পারি। দেখো এই যে পরের যে অঙ্ক, এই 2, এখান থেকে কিন্তু আমরা এখানে নামাই নিয়ে আসলাম। 12 হলো, 6 12-এর ভিতরে যায় কয়বার? 2 বার। সেই 2 হচ্ছে এই যে 6 2 12, 12 12 মিলে গেল 0। তার মানে অ্যান্সার কত হচ্ছে? 0.82। তা আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এইটা হচ্ছে দেখো এই এর আগে যে ম্যাথটা করলাম এই 6 নম্বর আর এইটা কিন্তু একটু ডিফারেন্স আছে এই দুইটার ভিতরে। তো এখানেও আমরা দেখো দুইটা অঙ্ককে ভাগ করছি, কিন্তু তখন কিন্তু আমার দশমিক হয় নাই। কারণ কি? এই দুইটা অঙ্কই ছিল দশমিকের আগে। তো দশমিকের কোনো আগের অঙ্ককে যদি আমরা ভাগ করি, একাধিক অঙ্ককে, তখন কিন্তু দশমিক দেওয়ার প্রয়োজন নেই। বাট যখনই দশমিকের আগে পরের অঙ্ক আমাকে একসাথে মিলাইতে হবে, তখন সেই দশমিকের পরিবর্তে কিন্তু এই দশমিক উপরে নিতে হবে একটা। তো এটাই হচ্ছে তোমার এই দুইটা ম্যাথের ভিতরে পার্থক্য, বা এই বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে। তো এই টাইপের ম্যাথ সামনে তোমাদের আরও আসবে। আশা করি তোমাদের এখন যদি একটু কমও বুঝে থাকো তখন কনসেপ্টটা ক্লিয়ার হবে, বা প্রয়োজনে আমি যে কথাগুলো বললাম এই ভিডিওটা একটু আবার দেখো, তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 73 পৃষ্ঠার যে ম্যাথগুলো করে দিলাম 5ম শ্রেণীর গণিত বইয়ের,
তো সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি কোনো ম্যাথ তোমাদের সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা, প্রয়োজনে আমি এই ম্যাথগুলো আবারও করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।